কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রিতে প্রত্যেকের স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস 9 এর চ্যাপ্টার 4.4 অর্থাৎ অ্যাসিড ক্ষার লবণের প্রশ্নোত্তরের ভিডিও। আমরা এই ভিডিওতে অ্যাসিড ক্ষার লবণ অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ এবং ভিএসএ গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর উত্তর এবং প্রশ্ন আলোচনা করব এবং সঙ্গে আলোচনা করব যে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে, তবে সেগুলোর উত্তর ভিডিওতে আলোচনা করব না। সেই প্রশ্নগুলি এবং এই সকল প্রশ্নগুলি একটি পিডিএফ লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে এই সমস্ত প্রশ্নগুলি ডাউনলোড করে নিতে পারো। তবে ছোট প্রশ্নগুলি সঠিক উত্তর আমরা কিভাবে করছি সেটা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আছে একটি মৃদু অ্যাসিডের নাম লেখো। তাহলে মৃদু অ্যাসিড মানে যারা জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়, সেরকম অ্যাসিড হচ্ছে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড। আমাদের রক্তের পিএইচ কত? আমাদের রক্ত হচ্ছে খুব ঈষৎ ক্ষারীয়, রক্তের পিএইচ 7.4। অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়, অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় মানে হচ্ছে যেগুলো আমাদের শরীরে যদি অতিরিক্ত HCl ক্ষরিত হয় তাকে প্রশমিত করতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যদিও এর অপর নাম মিল্ক অফ ম্যাগনেসিয়া। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের প্রশমনে ব্যবহার করা হয় মিথাইল অরেঞ্জ, কারণ মৃদু ক্ষারের ক্ষেত্রে কিন্তু আমরা ফেনফথ্যালিন ব্যবহার করতে পারবো, এটা তীব্র ক্ষারের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে এখানে আমরা ব্যবহার করবো মিথাইল অরেঞ্জ। লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করে এরকম একটি দ্রবণের পিএইচ। তাহলে লালকে নীল করেছে মানে সেটা ক্ষারকীয়, ক্ষারকীয় পিএইচ মানে অবশ্যই সেটা সাতের বেশি যে কোনো পিএইচ যদি হয় তাহলে সেটা লাল লিটমাসকে নীলে পরিণত করতে পারে, গ্রেটার দ্যান 7। কোন দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণটি হলুদ হয়ে গেলে পিএইচ কত? মিথাইল অরেঞ্জ হলুদ হয়ে গেছে মানে দ্রবণটি অবশ্যই আম্লিক। তাহলে এখানে দেখো আম্লিক পিএইচ এর অপশন কত আছে? পিএইচ 4 আম্লিক। এদের মধ্যে কোনটি ক্ষারীয় লবণ অর্থাৎ যার মধ্যে OH গ্রুপ আছে, যেটা PB হবে, PH ভুল করে লেখা হয়ে গেছে। বেসিক লেড ক্লোরাইড PbOHCl, বেসিক লেড ক্লোরাইড। মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে, মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে আমরা মিথাইল রেড ব্যবহার করতে পারি। তবে সাধারণভাবে দুটোই মৃদু হলে উপযুক্ত সেরকম কোনো নির্দেশক থাকে না, সেজন্য এখানে অপশন ডিটাই লিখবে, উপযুক্ত কোনো নির্দেশক নেই দুটি মৃদু হলে। ক্ষারীয় দ্রবণে গোলাপি বর্ণ ধারণ করে হচ্ছে ফেনফথ্যালিন, অর্থাৎ ফেনফথ্যালিনের রং ক্ষারীয় দ্রবণে গেলে পিঙ্ক বা গোলাপি হয়ে যাবে। বিলীয়মান রং কি? বিলীয়মান রং হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং ফেনফথ্যালিনের মিশ্রণ। যদি কারোর ইচ্ছা থাকে বিলীয়মান রং সম্পর্কে বেশি জানতে, তাহলে আমাদের ক্লাস 10-এর একটি ভিডিও আছে বিলীয়মান রং সম্পর্কে, চাইলে সেই ভিডিওটি একবার দেখতে পারো। ক্লাস 10-এর যে অ্যামোনিয়ার প্লে লিস্ট আছে তার মধ্যে ভিডিওটি দেওয়া আছে। পরের প্রশ্ন ছিল বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয়। বলয় পরীক্ষার সাহায্যে আমরা নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করতে পারি। ওলিয়ামের সংকেত পাইরোসালফিউরিক অ্যাসিড বা সালফান H2S2O7, তাকে আমরা বলি ওলিয়াম। গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে SO3 কে দ্রবীভূত করলে আমরা ওলিয়াম পেয়ে থাকি। আম্লিক অক্সাইড নিম্নলিখিত কোনটি? Mn2O7। সাধারণত ধাতুর অক্সাইড ক্ষারীয় হলো Mn2O7 এমন একটি ধাতুর অক্সাইড যা কিন্তু আম্লিক। মিল্ক অফ ম্যাগনেসিয়ার প্রধান উপাদান MgOH2। গাঢ় H2S উপর একটি উদ্গ্রাহী পদার্থ, অর্থাৎ এটা জল গ্রহণ করতে পারে, কিন্তু দেখো এখানে অপশন সঙ্গে জলাকর্ষী রয়েছে, যেহেতু এটা আগে থেকেই লিকুইড তাই আমরা এখানে লিখবো জলাকর্ষী পদার্থ। দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুয়ে নিতে হবে? সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। নিচের কোনটি অ্যাসিড নির্দ্রবণ? এখানে কোনো অপশন দেওয়া নেই, কাজে উত্তরটা করা যাবে না। 17 প্রশ্নটাকে বাদ ধরে রাখো, কারণ এখানে কোনো অপশনই দেওয়া নেই। পাকস্থলীতে প্রাকৃতিক উপায়ে উৎপন্ন অ্যাসিডটির নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটি একটি অজৈব অ্যাসিড হলেও কিন্তু আমাদের শরীরে উৎপন্ন হয়। খেয়াল রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এর অপর নাম আছে মিউরেটিক অ্যাসিড, যদিও এটা অজৈব অ্যাসিড কিন্তু এটা আমাদের শরীরে তৈরি হয়।
এরপর চলে আসি ভিএসএ বা যে 1 নম্বরের ছোট প্রশ্নগুলি হয়। পেট্রোলিয়াম শোধনে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অ্যাসিড হিসেবে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড, ও ক্ষার হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড বা NaOH। পরের প্রশ্ন ছিল, এই পেনটা খুব সরু, মোটা পেন দিয়ে লিখি। একটি দ্রবণের pH 2, একটি দ্রবণের pH 6, কোনটি অধিক আম্লিক? জানবে আম্লিকের ক্ষেত্রে যার pH কম সে অধিক আম্লিক। এখানে অধিক আম্লিক কোনটা? pH 2। পরের প্রশ্ন, নাইট্রিক অ্যাসিডে বাদামি বলা হয় পরীক্ষায় উৎপন্ন বাদামি রঙের পদার্থটির নাম ও সংকেত। এই যৌগটা কিন্তু যথেষ্ট বড় একটি যৌগ তৈরি হয়, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোফেরাস সালফেট, FeH2O5 NoSO4। পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোফেরাস সালফেট, আমার এখানে নামটা লেখার জায়গা নেই তাই মুখে নামটা বলে দিলাম, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোফেরাস সালফেট, মনে রাখবে। তামার পাত্রে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখা যাবে কি? হ্যাঁ, রাখা যাবে, কারণ তামার সঙ্গে লঘু অ্যাসিড বিক্রিয়া করে না। উত্তর লেখার জন্য খুবই কম জায়গা আছে এখানে, তবু চেষ্টা করছি উত্তরগুলো লিখে দিতে। মিউরেটিক অ্যাসিড কি? HCl কে বলা হয় মিউরেটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড নামটা আর লিখলাম না, নামটা তোমরা জানো। হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটি সমিত লবণের উদাহরণ দাও। সোডিয়াম ক্লোরাইড বা NaCl হচ্ছে সমিত লবণ। সোডিয়াম ক্লোরাইড বা NaCl হলো সমিত লবণের উদাহরণ। একটি হাইড্রক্সাইড গঠিত ক্ষারকের উদাহরণ দাও যা জলে অদাব্য। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, AlOH3, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। NaHSO4 একটি আম্লিক লবণের উদাহরণ। জলাশয়ে আম্লিক হলে জলে চুন বা ক্যালসিয়াম অক্সাইড প্রয়োগ করতে হয়। চুন লিখবে, কোনো অসুবিধা নেই। আমাদের দেহে কঠিনতম অংশ হচ্ছে দাঁতের এনামেল। আমাদের দাঁতের ওপরে যে আস্তরণটা থাকে সেটা এনামেল, সেটা আমাদের শরীরের কঠিনতম অংশ। আমরা সাধারণত যে টুথপেস্টগুলি ব্যবহার করি তার প্রকৃতি কিরূপ হয়? সেগুলো ক্ষারীয় হয়। ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড না এমন একটি ক্ষারকের উদাহরণ দাও। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4OH। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটি অ্যাকচুয়ালি অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ। অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ। সোনাকে খাদমুক্ত করতে ব্যবহার করা হয় হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড। এর উত্তর হবে গাঢ় HNO3। আমি নামটা লিখলাম না কারণ এর পরের প্রশ্ন রয়্যাল ওয়াটার লিখতে অনেকটা জায়গা লাগবে, যে জায়গাটা এখানে নেই, আমি ওপরে লিখবো বলে এখানে শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড লিখে রাখলাম। রয়্যাল ওয়াটার বা অম্লরাজ কি? রয়্যাল ওয়াটার বা অম্লরাজ হচ্ছে 3 আয়তন গাঢ় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 আয়তন গাঢ় HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় HNO3 এর মিশ্রণকে বলা হয় হচ্ছে অম্লরাজ। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই জানো HNO3 নাম নাইট্রিক অ্যাসিড, আমি সংকেত আকারে লিখেছি কারণ পুরো নাম লেখার জায়গা আমার এখানে নেই। ClOH অ্যাসিড না ক্ষার? এটা অবশ্যই অ্যাসিড, এখানে OH দেখে রেখে ক্ষার বলবে না, কারণ OH থাকলেও এটা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে, সুতরাং এটি একটি ক্ষার। কঠিন অবস্থায় পাওয়া যায় এমন একটি অ্যাসিডের নাম অক্সালিক অ্যাসিড। আচ্ছা, এটি অ্যাসিড, আমি মুখে অ্যাসিড বলেছিলাম কিন্তু ক্ষার লিখে ফেলেছিলাম। অক্সালিক অ্যাসিড
এর সংকেত হচ্ছে COOH COOH। পিক্রিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহার করা হয় হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। আর যদি কারোর জানার ইচ্ছা থাকে আমি নিচে পিক্রিক অ্যাসিডের সংকেতটাও লিখে দিচ্ছি, হয়তো এখন অনেকে বুঝতে পারবে না। পিক্রিক অ্যাসিড হচ্ছে এই যৌগটিকে বলা হয় 2,4,6-ট্রাইনাইট্রোফেনল। 2,4,6-ট্রাইনাইট্রোফেনল এরই অপর নাম পিক্রিক অ্যাসিড। 2,4,6-ট্রাইনাইট্রোফেনল। কপারের কুচিকে গাঢ় নাইট্রিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে কি ঘটবে? আমি বিক্রিয়াটা লিখে দিচ্ছি, ভাষাটা মুখে বলে দিচ্ছি। কপারের কুচিকে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড সহ উত্তপ্ত করা হয় তাহলে উৎপন্ন হবে কপার নাইট্রেট, অবশ্যই এটা কিউপ্রিক নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জল। এটি একটি বাদামি বর্ণের গ্যাস, সেটা উত্তরে তোমরা লিখে দেবে যে কপার নাইট্রেটকে গাঢ় HNO3 বা নাইট্রিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে কিউপ্রিক নাইট্রেট বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন করবে। কি ঘটবে আমার এখানে লেখার জায়গা নেই, আমি তাই বিক্রিয়াটা লিখে দিলাম, তোমরা নিজেরা ভাষাটা লিখে নেবে। এটা জানলে এখান থেকে ভাষা লেখা খুব সহজ। H2SO4 কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন করবে? শুধু H2SO4 নয়, পৃথিবীর যে কোনো গ্যাস কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করলে CO2 বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে। TNT প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? TNT হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন, এটি একটি বিস্ফোরক। এটি প্রস্তুত করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। TNTর চিহ্নটাও আছে, এই ওপরটাতে লিখে দিচ্ছে। TNT কেমন দেখতে, একটু ফাঁকা জায়গা আছে, যদি কেউ ইন্টারেস্টেড হও তাদের জন্যই লিখছি। CH3 এই যৌগটার নাম টলুইন। এখানে যদি 3টে নাইট্রো গ্রুপ থাকে এর নাম TNT ট্রাইনাইট্রোটলুইন। এখানে কিন্তু আমি নামটা লিখছি না নাইট্রিক অ্যাসিড, তোমরা নিশ্চয়ই নাম জানো, আমি ধরে নিচ্ছি পরীক্ষায় কিন্তু তোমরা নাম সমেত লিখবে। কোন অ্যাসিডকে তেলি জল বলা হয়? এটাও নাইট্রিক অ্যাসিডকে বলা হয়। ঠিক আছে, একটা লিখে দিই, জায়গাও আছে বেশ অনেকটা। নাইট্রিক অ্যাসিড। H3PO4 এর ক্ষারগ্রাহিতা কত? খুব ভালো প্রশ্ন। এখানে 3টে হাইড্রোজেন থাকলেও কিন্তু এর ক্ষারগ্রাহিতা 2। কেন 2? আমরা যদি ফসফরিক অ্যাসিডের গঠনটা করি তাহলে আমরা দেখবো এখানে থাকে P ডাবল বন্ড ও, যদিও তোমরা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এই মুহূর্তে জানো না, কিছুটা জানো, ক্লাস 8 একটু ধারণা আছে। এই দুটো হাইড্রোজেন হচ্ছে প্রতিস্থাপনযোগ্য। টাইট্রেশনের সময় বুলেট ও কনিক্যাল ফ্ল্যাক্সে কি কি নেওয়া হয় সবসময় জানবে তোমরা। ক্লাস 10 পর্যন্ত সবসময় লিখবে বুলেটে নেওয়া হয় অ্যাসিড, কনিক্যাল ফ্ল্যাক্সে নেওয়া হয় ক্ষার এবং নির্দেশক। যদিও উল্টো টাইট্রেশনও হয়, সেটা তোমরা ক্লাস 10 অবধি কখনোই লিখতে যাবে না। তোমরা সবসময় লিখবে হচ্ছে, আমি এখান থেকে উত্তরটা শুরু করি তাহলে আমার সুবিধা হবে। বুলেটে সর্বদা তোমরা লিখবে অ্যাসিড, আর কনিক্যাল ফ্ল্যাক্সে ক্ষার আর নির্দেশক, এই দুটি জিনিসকে নেওয়া হয়। বহুদিন অ্যাসিডটি চলতে থাকলে পাকস্থলীর কি ক্ষতি হয়? পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি হয়, অর্থাৎ পাকস্থলীর গায়ে ঘা হয়ে যায়। পাকস্থলীতে আলসার বা ক্ষত সৃষ্টি হয়। দেখবে একটা রোগের নাম অনেকে বলে গ্যাস্ট্রিক আলসার, তার মানেই হচ্ছে কি পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হচ্ছে। একটি ক্ষারকীয় লবণের উদাহরণ বেসিক লেড নাইট্রেট বলতে পারো, PbOH বেসিক লেড নাইট্রেট। অ্যালকোসিস রোগ কিভাবে হতে পারে? এটা হচ্ছে যদি শরীরের মধ্যে বাইকার্বনেটের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ যদি অ্যান্টাসিড রূপে খুব বেশি পরিমাণে কেউ খাবার সোডা গ্রহণ করে তখন অ্যালকোসিস হতে পারে। রক্তে
বাইকার্বনেটের পরিমাণ বেড়ে গেলে অ্যাসিড ক্ষার নির্দেশকগুলি সাধারণত কি যৌগ? অ্যাসিড ক্ষার নির্দেশকগুলো সাধারণত প্রতিটাই হচ্ছে জৈব অ্যাসিড বা ক্ষার। খুব জৈব অ্যাসিড বা ক্ষার, সাধারণত বা এগুলোকে বলা হয় ডাই। মানে এরা বিভিন্ন পিএইচ এদের বর্ণ পরিবর্তন করতে পারে। মৃদু অ্যাসিড বা ক্ষার মূলত এরা হচ্ছে জৈব ডাই। ডাই মানে রং, তোমরা জানো হেয়ার ডাই বলা হয়, চুলের রং করা হয়, সে থেকে ডাই শব্দটা এসে, জৈব ডাই এখন রং। দৈনন্দিন জীবনে ব্যবহৃত এরূপ একটি প্রথম অক্সাইডের উদাহরণ দাও। প্রথম অক্সাইড মানে ধরো যেমন কার্বন মনোক্সাইড একটি প্রথম অক্সাইড, যদিও সেটা দৈনন্দিন জীবনে খুব বেশি ব্যবহার হয় না। দৈনন্দিন জীবনে সব থেকে যে প্রথম অক্সাইডটা বেশি ব্যবহার হয় তা হলো জল, H2O। চলো আমরা মিলিয়ে ফেলি এখানে। অ্যামোনিয়াম নাইট্রেট, স্টার্চ, গ্লুকোজ, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহার করা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড। কৃত্রিম রেশম উৎপন্ন করতে ব্যবহার করা হয় গাঢ় নাইট্রিক অ্যাসিড। অ্যামোনিয়াম নাইট্রেট স্টার্চ থেকে গ্লুকোজ। ঠিক আছে, এখানে যে দুটো অপশনের উত্তর আমরা পেলাম সে দুটোই লিখলাম। অপশনে সবসময় উত্তর সব নাও পাওয়া যেতে পারে, এখানে স্টার্চ গ্লুকোজ এরকম একটা আছে। পরের প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, এবার যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো হচ্ছে মূলত আমাদের যে 2 নম্বরের প্রশ্ন, এগুলো তো আমি তোমাদের বলেইছি যে এই সমস্ত প্রশ্নগুলো দেওয়া থাকবে হচ্ছে পিডিএফ লিঙ্ক আকারে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটলো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।